হ্যাঁ শুরুটা বাই করতেছি আর বিলে সকাল সকাল সবাই মাছ ধরতেছে। আর এদিকটা দেখুন কত শাপলা ফুল ফুটে রয়েছে বিলে, একদম সাদা সাদা সুন্দর শাপলা ফুল। বিল থেকে শাপলা, তার সাথে ছোটো মাছ সব একসাথে ধরে নিয়ে আসা হইতেছে। হ্যাঁ এটি হচ্ছে জালের ৯০। শাক পাতা দিয়ে কী দিয়ে রান্না করবেন? গুড়া মাছ। গুড়া মাছ? হ্যাঁ, গুড়া মাছের চচ্চড়ি। গুড়া মাছের চচ্চড়ি বিল থেকে ধরে নিয়ে আসা সেই গুড়া মাছ, তাই না? চচ্চড়ি করা হবে। আর এই যে শাক পাতাগুলো কেটে বেছে নেওয়া হচ্ছে। আজকে বৃষ্টি ভেজা দিন, আকাশ একদম মেঘাচ্ছন্ন, চতুর্দিকে অন্ধকার। আর এই বৃষ্টি ভেজা দিনেই আমরা রান্না করতেছি। কচুর বড়া তৈরি করা হবে। আর এর জন্য কচুগুলো কুচি কুচি কেটে কেটে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখুন, আড়াআড়ি করে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, হুম।
বিল থেকে ধরে নিয়ে আসা সেই মাছ এখন কেটে বেছে নেওয়া হচ্ছে। বিলের একদম তরতাজা মাছগুলো দিয়ে চচ্চড়ি করা হবে। ফটো হয়ে গেছে না? হালকা ভাবে রাখলাম। আমরা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করা হবে। হ্যাঁ, হ্যাঁ, আলু দিয়া আলু দিয়ে আমরা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করা হবে, টক ঝোল। এর জন্যই এই যে আলু কেটে নেওয়া হচ্ছে। এরপর এই যে আমড়াগুলো কেটে বেছে নেওয়া হবে। একদম মাখা মাখা থকথকে ঝোল হবে। হ্যাঁ, চারটে আমার তো শুধু দেখে আসছে, বড় তো দেখে আসছে। কচুর বড়া হবে, শাপলা ফুলের বড়া হবে আজকে, তার সাথে ছোট মাছের চচ্চড়ি, আর রয়েছে পাঙ্গাস মাছের ঝোল।
ডাটাগুলো দিয়ে দেওয়া হবে চচ্চড়িতে, আর এই কারণে শাপলা ফুলের ডাটাগুলো ছোট ছোট করে কেটে বেছে নেওয়া হচ্ছে। একদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমরা ঘরের ভিতরে বসে বসে রান্না বান্না করতেছি। কাটা বাছা শেষ, তাই না? কাটা বাছা শেষ। এখন শুধু আমাদের রান্না আর রান্না। এখন বড়াগুলোতে দেওয়া হচ্ছে মশলার আইটেম। কচুর বড়া, শাপলা ফুলের বড়া তৈরি করা হবে। বাটা মশলা, এখন দিতেছি চুলায়। কায়ে সুবু সুবু করে নেওয়া হলো, এই যে দিয়ে দেওয়া হলো। এখন এইগুলো আমার সাথে হ্যাঁ শুরুটা বাই করতেছি। চাউলের উপর আর কাই তৈরি করা হয়েছে। কাইটা
ইয়ার লাগে কি হয়েছে না ইয়ার লাগে মিশুল না তাই তো সুন্দর করে তেল মশমশা হচ্ছে এবং দেখুন মশমশা হয়ে গেছে। এটা আরেকবার দিন মসমসে মসমসে কচুর বড়া তৈরি করে নেওয়া হচ্ছে, তার সাথে শাপলা ফুলের সামান্য বড়া তৈরি করা হলো। কারণ আজকে আমাদের কচুর বড়া আইটেম একটু বেশি, আর এই কারণেই শাপলা ফুলের বড়া আইটেম একটু কম করে নেওয়া হলো। আর শাপলা ফুলের ডাঁটা দেওয়া হলো সেই বিলের থেকে ধরে নিয়ে আসা দেশি মাছের চচ্চড়িতে। নামিয়ে নেওয়া হচ্ছে শাপলা ফুলের বড়াগুলো। সুন্দর বড়া হয়েছে দেখুন বন্ধুরা, একদম ফিকে ফিকে উঠতেছে। হ্যাঁ, একটা গেন্দা টাটা করতেছে এই সুর বড়া বানাইলাম গো বাবা অনেক একদিন একদিকে শাপলা ফুলের বড়া তৈরি করে নেওয়া হচ্ছে, অন্যদিকে কচুর বড়া তৈরি করে নেওয়া হচ্ছে। আর এখন আরও যে অংশ কচুর বড়া রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হবে। কাটতে করতে দিই আমি আরে ঢেলে দিই পরে কাটতে দিই মসমসে বড়াগুলো ভেজে নেওয়া হলো। আর এরপর করা হবে সেই বিলের দেশি মাছের চচ্চড়ি শাপলার ডাঁটা দিয়ে। তার সাথে রয়েছে চিচিঙ্গার শাক পাতা। আর এখন চচ্চড়ি করার জন্য মশলা দেওয়া হচ্ছে। আলু কুচি, পেঁয়াজ কুচি, মাছ সব কিছু একদম যৌথ করে রেখে দেওয়া হয়েছে।
বিশেষ করে আমরা গ্রামগঞ্জের বয়োবিষ্ট যারা আছে বয়স্ক তাদের রান্নায় আপনাদের দেখানোর চেষ্টা করি, কারণ তারা খুব অল্প তেলে অল্প মশলায় ভালো ভালো রান্না করে থাকে। বাবা গো এটা কিছু করবো বাবা। ডাইকে দিই বাবা। কোনটা হয় নয় শাপলা দিলে একটা মাছ ধুইয়া সুন্দর করে থুই দিছি, দেখছো কারি দিয়া লবণ দেয়া কচ্চা টচ্চা করে ফল ফলায়। জ্বলে না শাপলা পাতা দিয়ে দেওয়া হলো। শাপলা ডেরা আর এরপর সেই শাক পাতাগুলো দিয়ে দেওয়া হবে। গেলে কত রঙের জিনিস লাগে, শাক পাতা গুলা দিয়ে দিন ছালনের উপর। সেই শাপলা ফুলের ডাঁটাগুলো সিদ্ধ হলে এই শাক পাতা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কিছু বাড়ি খাই বাবা কাশু দেখো। আমরা টক দিয়ে সুন্দর মজার ঝোল তরকারি করা হবে। বাংলা টক, তার সাথে সামান্য করে আলু দিয়ে। হ্যাঁ, পাঙ্গাস মাছ পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে, ধৌত করা এরপর আরও পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মাছ যত ধোবো তো বালা, মাছ যত পরিষ্কার করা হবে তত মজা। বেটে থেকে গেছি।
বাহ, শাপলার ডাঁটা, তার সাথে দেখুন ঝিঙ্গা ডাঁটা সব একদম হ্যাঁ একবারে দিয়ে আসছি সব। নাই হয়ে গেছে। বেশ সুন্দর দেখুন বন্ধুরা, চাইলে এভাবে আপনারা শাপলা ডাঁটা দিয়ে তার সাথে কুদুলি না ঝিঙ্গার হ্যাঁ কুদুলি কুদুলির শাক পাতা দিয়ে মজার এই চচ্চড়ি রান্না করে খেতে পারেন। শুধু মাছ আর মাছ দেখুন। আর একটু পানি নামবে হ্যাঁ। ডিবি ডিবি এখন দিয়ে সুন্দর হইতেছে। আর বেলা টানবে হ্যাঁ, আর একটু টানবে, আর এরপর নামানো হবে। তারপর করা হবে আপনার আমরা টক দিয়ে পাঙ্গাস মাছের চুল ঝোল। তরকারি জন্য আলু দিয়া ঢালু করে দিচ্ছে আমার নতুন তো ভালো হয়ে গেছে গো বাবা। চতুর্দিকে একদম অন্ধকার হয়ে গেছে। নামাই বাহ দেখুন, শুধু বিলের দেশি মাছ দিয়ে শাপলার ডাঁটা দিয়ে কুদুলির শাক পাতা দিয়ে সুন্দর চচ্চড়ি করা হলো। আমরা একদম গ্রাম বাংলার যে রান্নাগুলো আছে, গৃহস্থ বাড়িতে রান্না হয় প্রতিনিয়তই, আমরা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি, যেখানে থাকে না কোনো চাকচিক্য কিংবা ইডিংয়ের কারসাজি। আমাদের ঝোল তরকারি করা হবে হচ্ছে জিরা বাটা, সামান্য পরিমাণে জিরা বাটা দেওয়া হলো, রসুন বাটা, ভালো আকাশের লগে মুচি রাখবা দেখে দিয়ে তো টুপটুপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে সারাদিন বেশ অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে। একটু ভোরা আমি থাকি কালার বলাই হলো এই যে দেখুন একদম টকবগে উঠতেছে ঝোল। আর এখন এই যে আমরা টকগুলো দিয়ে, কত আমরা টক একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। বেশি টক লাগবে না, সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ। দেখুন বন্ধুরা একদম সেই আমরা টকগুলো সিদ্ধ হয়ে কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে হ্যাঁ। চাইলে এভাবে শুধু আমরা টক মাছ দিয়ে এই ধরনের সুন্দর মজার আপনার ঝোল তরকারি রান্না করে খেতে পারেন। আর অল্প সময়ের মধ্যে এটা নামানো হবে। হ্যাঁ নামানো হবে রেখে দিই
মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের রান্না শেষ হতে হতেই। দেখুন এই যে তরকারি হয়ে গেছে। বাহ, দেখুন বন্ধুরা, আজকে এই বৃষ্টি ভেজা দিনে কত সুন্দর সুন্দর রান্না করা হলো। এদিকে আপনার শাপলার ফুলের বড়া, তার সাথে কচুর বড়া, আর এখানে সেই শাপলার ডাঁটা দিয়ে, কুদুলির শাক পাতা দিয়ে দেশি মাছের চচ্চড়ি, আর এখানে পাঙ্গাস মাছ দিয়ে আর আমরা টক দিয়ে ঝোল করা হলো। দেখুন প্রত্যেকটি আইটেমে আজকে বেশ লোভনীয় স্বাদে মজার গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্যের সাথে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি এ ধরনের মজার মজার রান্না। আর বৃষ্টি ভেজা দিনে আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো রাঁধুনির সাথে, নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। নেক্সট হাইরে আমি রান্না করবো।